একমাত্র পূজা করতে জেনেছিলেন তিনি। উনি আমার পাল্লা দাঁড়ে তোদের কাছে গায় ৩৩ কোটি দেবতা বাঁধা ছিল ভাই। জমকে দিয়ে ঘরের বাবা ঘাস কাটা দুধ, সরস্বতী ছেলে পড়াই জানাই নিবেদন, লক্ষ্মী এসে রান্না করে জানাই কবির গানে, অগ্নিদের জাল গাইয়ে বিশ্বের বাগানে, সেই শান্ত হলো রাবণ বিশ্বের বাগানে। আমার কানে শুনিয়ে চলো তুমি কর্ণভূমি। একদিনে ভগবানের রামচন্দ্র যিনি পূজা দেবে মায়ের আবার শুনতে পেলেন তিনি। স্বর্গে গেলেন পূজা দিতে, তাদের তো হইল না। ব্রহ্মার কাছে দাঁড়াই এলো বোঝে বিবেচনা, ওগোই আমার ব্রহ্মদেবে পরম বৈষ্ণব তুমি। কৃপা করে পূজা করো শোনো গুণমণি, আমার দ্বারাই পূজা দেখো হবে না হবে না। আমি মেয়ের কাছে গিয়েছিলাম কোনো তার ঘটনা না, আমি মেয়ের কাছে গিয়েছিলাম তোমাদের জানাই, আমার দ্বারা পূজা দেওয়া সম্ভব তো নয়। এরপরে ইন্দ্রনাথের কাছে চলে গেল, আমি গুরু মায়ের হিসাব মানি তুমি শুনে চলো, আমি গুরু মায়ের হিসাব জানি আমার দ্বারাই নয়। এরপরে ভোলানাথের কাছে দাঁড়ায়, ভোলানাথকে বলে রামে পূজা দিতে হবে, বলে আমার দ্বারাই পূজা কবু কবু না ঘটে। একদিন আমি গিয়েছিলাম বাগানের ধারে, দুটি পুকুর মিলন দেখি সোনাকান্ন বনে, তাদের পাশে দুটি জোড়া বিল্ল ফলে দেখে রয়, তাদের দেখে ব্রহ্মপাতে হয়েছিল ভাই। সেই ব্রহ্মজুড়ে মনসাদের জন্ম হয়েছিল, আমার দ্বারাই হবে না তুমি শুনে চলো। তাদের দলের সেদিন বাধা দিল ভাই, ও বাবার কান্তি কাঁদে নিচে ফিরে যায়। বিভীষণে বলে একটা পূজা দিয়েছে, রাজা সে তো রয়েছে, বাবা মায়ের পূজা সে জানাই, অন্য কেউ তো নয়। পূজা দিতে পারে সেদিন তোমাদের জানাই। আমার পরম বৈষ্ণব রামচন্দ্র কর্ম করলো, লক্ষ্মণকে সেদিন বাবা পাঠাইয়া